হে গাইস, গুড মর্নিং। তো কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার্স। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো টাকলু হওয়ার পর কিন্তু আজকে ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, কারণ এই কদিন না টাকে সেইভাবে চুল হয়ে পারিনি। আর তোমরা আমাকে, আমি যদি এইভাবে ভিডিও বানাতে তোমরা আমাকে খেপাতে, সেই জন্য আমি ভিডিও বানাইনি। এটা হচ্ছে মেন রিজন। যাই হোক, আজকে ভিডিওটা ঠিক কেমন হতে চলেছে বলো তো। আজকে কিন্তু আমি এর কিন্তু অলরেডি টাক পড়ে গেছে, ঠিক আছে। এখানে দেখো চুল নেই, হেয়ার লাইনের এত বাজে অবস্থা। বলা ঠিক হয়নি ভাই। ঠিক আছে, একে এখন আমি টাক করবো, এর যাতে টাকের ইয়েটা একটু, মানে চুলটা একটু দেরিতে পড়ে। এমনিতে চুল পড়ে যাবে আমি জানি, ওর কারণ ওর বাপ ঠাকুরদার মাথায় চুল ছিল না, তো ওর মাথায় কীভাবে থাকে। ভাই একটা কথা কি বলতো, যেখানে চুল পড়ার কথা না ভাই, সেখানে চুল পড়ে যায়। যেখানে চুল পড়লেও কোনো যায় আসে না, সেখানে চুল ভাই পড়ে না। এটা হচ্ছে কি একটা সামাজিক একটা ভাই বাজে একটা ব্যাপার না। তো যাই হোক ভাই, ভাইয়ের কিন্তু দাড়িও ছিল না। দাড়ি দেখেছো ভাই? একদম পান খাইছি ভাই, দেখ। আরে তাকে একটা জিনিস দেখাচ্ছি গাইস, ঠিক আছে। নিচো চুপ কর। টাকের অবস্থা দেখতে পাচ্ছ? এরকম বাজে অবস্থা। দাঁড়া, নড়িস না। এরকম বাজে অবস্থা। একটু টাক করে দেবো কিন্তু ধরো, ঠিক আছে। এখন কিন্তু ভাইয়ের মাথায় একটু জল দিয়ে, সাবান দিয়ে আগে চুলটা ঠিক করে নেবো, মানে যাতে চুলের গোড়াটা নরম হয়ে যাবে। চলো ওট। সারা টায়ে তো চুলই নাই তোর ভাই। যে জাতি করতেছিস কি করতে যাবো বুঝতে পারতেছি না। আর দিতে হবে না ভাই। দাঁড়া। আজকে আমি নাপিত হয়ে গেলাম দ্বিতীয়বারের জন্য। আজকে ব্যাপারটা ঠিক বলতো, একটা আর এক টাকলু করে দিচ্ছে। এর টাকে না ঠিকভাবে না, এই দেখি স্যার, ঠিকভাবে ধরছে না। এত তেলে অবস্থার মাথার এতে না। এটা কি নোংরা, দেখ এর মধ্যে কি নোংরা তেল বেরোয়। হ্যাঁ, চুলের গোড়া দিয়ে এক ধরনের তেল বেরোয়, ঠিক আছে। এই তেলটার জন্য চুলের এই অবস্থা। এই মাছটা ছাড়। যেটা প্রথম দিয়ে জিলেট গার্ড দিয়ে কাটছিলাম, যে জিলেট গার্ড দিয়ে প্রথমে কাটছিলাম, ওটা দিয়ে না ওর কাটছিল না মাথা। তারপরে বাবার দাড়ি কাটার মেশিন নিয়ে আসলাম, এটা দিয়ে এখন কাটছি। এটা দিয়ে ভালো কাটছে। এদিকে নেই, এইদিকে দেখো। লাগছে যেমন চুলটা নরম হয়েছে না গুঁড়া। এদিকে দেখ, আসতেছে তো। A few moments later. তো অ্যাটলাস গাইস, ফাইনালি কিন্তু ভাইয়ের টাক করা কিন্তু কমপ্লিট। আমার সব থেকে ভাই কিন্তু দাড়িটা যেটা কেটে দিয়েছি, ঠিক আছে, দাড়িটা কিন্তু হেভি লাগছে। দূর থেকে দেখি, দূর থেকে ঘোরা। এই যে দাড়িটা কেটে দিয়েছে না, দাড়িটা সব থেকে বেশি ভালো লাগছে আমার। তোমরা যারা আমার আগের ভিডিও দেখতে পারো, যারা আগে আমার সাবস্ক্রাইবার ছিল, তারা কিন্তু জানো ভাই, আমি ভালো কিন্তু চুল দাড়ি কাটতে পারতাম। আর আমার ঠোঁটে কি একটা হয়েছে, মনে হচ্ছে কোনো একটা মেয়ে চুমু দিয়েছে, বাট এটা চুমু দেয়নি, ঠিক আছে। এটা হচ্ছে ভাই জল টোষা হয়েছে। দেখি টাকটা কেমন চমকাচ্ছে। একদম পারফেক্ট টাক করেছি। আমার জীবনে কিন্তু ফার্স্ট টাইম আমি টাক করে দিলাম। আমার জীবনে ফার্স্ট টাইম কাউকে কিন্তু টাক করে দিলাম। আগে পরে কিন্তু কাউকে আমি টাক করে দিইনি। চুল কেটে দিয়েছি অনেক। ফার্স্ট টাইম আমারই চুল কাটিলি। ফার্স্ট টাইম তোরে না, বাবারে চুল কাটিলাম মনে হয়। বাবারে চুল কাটিয়েছিলাম, তারপরে তোরে। এটা গাইস, আগে লকডাউনের সময় চুলও কেটে দিয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে মেন ব্যাপার। আমি আগে চুল দাড়ি সব কিছু সুন্দর কাটতে পারতাম। আমাদের ওই গ্রামে যখন আমাদের এখানে যখন লকডাউন পড়েছিল, প্রায় বন্ধুবান্ধবের চুল তো আমি ট্রিমার দিয়ে কেটে ইয়ে করতাম, মানে সুন্দর করে সাইজ করে দিতাম। আমি ভালো চুল কাটতে পারি। আর পুরোনো ভিডিওগুলো যারা নতুন সাবস্ক্রাইবার, তার মানে নিচের দিকে স্ক্রল করে দেখো, অনেক পুরোনো ভিডিও আছে আমি চুল কাটছি। আর সুন্দর চুল কাটতে, এমন না যে খারাপ চুল কাটতাম, সুন্দর চুল কাটতে পারতাম। চলো, আর দাড়ি কাটার স্টাইলটা কেমন আছে সেটাই বলো, ঠিক আছে। আমি কিন্তু সুন্দর করে কেটে দিয়েছি, পারফেক্ট। চলো, আর ভাই বডিটা একটু দেখিয়ে দিত। দেখা একবার দেখা। আরে এইভাবে না, এইভাবে দু হাত দিয়ে। হ্যাঁ, দু হাত দিয়ে দেখা। যাই হোক, ভাইয়ের বডি ফিজিক্স দেখেছো? শুধু এখন একটা জিনিসের কমিয়ে সিক্স প্যাকটা হলে একদম পারফেক্ট হয়ে যায়। কামিং সুন 3 মান্থ। চলো, আমার কবে যে হবে। 2 hours later. ভালো লাগছে কিন্তু আরে হেভি লাগছে সিরিয়াসলি। লাইট করে আরে ও ঢুকিয়ে রাখছে নে। চল, আরে হয়ে যাবে, চল। এটা চল, একটাই উইলি হালকা করে, ছোট্ট করে।
সামনে আসবি কিন্তু। এই রোহিতের মা বাড়ির দিকে, কারণ ওর মা বাড়িতে না প্রচুর হিংসাকর আমের গাছ আছে। তো ব্যাগ নিয়ে এসেছি, তারপরে যে ব্যাগের উপরে গাছে উঠে আজকে আম খাবো। এই বছর গাছে উঠে কিন্তু আম খাইনি। আগে আমাদের বাড়িতে কিন্তু প্রচুর আম হতো, বাট এইবার হয়নি, জানি না কেন। মানে আম হয়েছিল, বাট এই শিল পড়ার জন্য কিন্তু আম সমস্ত গাছে কিন্তু আম নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য ওর মা বাড়ির দিকে না সেরকম ইয়ে হয়নি, শিল পড়েনি। কী আছে ভাই, হিল একটা হয়ে যাক হালকা করে। ভয় পাচ্ছে পেছনে ভাই। গাইস এমডি 15টা মডিফাই করেছে, দেখো কত সুন্দর সেরা আকারে মডিফাই করেছে। যাই হোক, চলো। প্রথমবার একটা হুইলি মেরেছিল, খুব সুন্দর। ওটা যদি ভিডিও করতে যেত আমার ভিডিও ভাইরাল ছিল। এখন আমি একটা লোকের কাছে থেকে কিন্তু আম চুরি করবো। এই বছর কিন্তু আম খাইনি এখনো। দেখতে পাচ্ছ এই আমটা এখনো আম চুরি করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এটা খেয়ে দেখো, দেখি কেমন। ভালো লাগবে না। এই আমের নাম কি ভাই? কালো পাহাড়। এই আমের নাম নাকি কালো পাহাড়। নাকি কালো পাহাড়। আচ্ছা নাকি কালো পাহাড়। এই একই। কালো পাহাড়, নীল পাহাড়, আর খেয়ে তো দেখি কেমন মানা। কালো পাহাড়, নীল পাহাড়, আর খেয়ে তো দেখি কেমন মানা। আচ্ছা, গন্ধ তো ভালো বেরোচ্ছে। এইটা হুম, এটা এক্ষুনি পড়েছে গাছের থেকে। এগুলোই মজা গাইস গ্রামে থাকা, ঠিক আছে? আর শহরে থেকে বাড়া কিনে খাওয়া, বাড়া এই খাওয়ার মজাই আলাদা। আচ্ছা मजा आया। ভালোই মিষ্টি আছে বস দাদা। চুরি করা আমের মজাই আলাদা। আচ্ছা এটা খাবো না। कौन है ये लोग? এটা কে দেখি? হ্যাঁ, म्यूजिक। রস তো ছিটে মুখে মুখে লাগছে বাড়া। আচ্ছা এটা কি আম গাছ? হিমসাগর। আচ্ছা, এটা এটা ভালো লাগবে। সবার আমের রাজা হলো হিমসাগর। আমের রাজা হিমসাগর, তাই? হ্যাঁ। চলো। আচ্ছা, এই ঢিলটা দিয়ে মারবো, এটা দিয়ে মারবো। এই একটা আম পাকে রয়েছে, দেখো। ঠিক আছে, কে কতক্ষণ আম খেয়ে শেষ করতে পারিস চ্যালেঞ্জ, ঠিক আছে? আমার মধ্যে করে গাইস বলবে তোমরা ছিলেই পারিনি শেষ করে দিয়েছে। আম চুরি করে খাওয়ার মজাই আলাদা। গাইস এখন এসেছিলাম ভাই আমি মাঠে এসে ভাই সারাদিন আমি শুয়েছিলাম, বাড়িতে শুয়েছিলাম। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু আমি বাড়িতে শুয়েছিলাম। তো হট করে দেখি কারেন্ট চলে গেলো। কারেন্ট চলে যাওয়ার পর আমি ঘর থেকে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে দেখি ভাই ওয়েদারটা জাস্ট দেখো, ওয়েদারের ভিউটা জাস্ট দেখো। ওয়াও, ভিউটা দেখেছে, আমার মাথার উপর মেঘটা দেখেছে, সেটা ভাঙা লাগছে গাইস। আচ্ছা আর আমাদের বর্তিলের রাস্তা গেছে কতটা চওড়া হয়ে গেছে। এটা আমাদের বর্তিলের রাস্তা, পুরোটাই এখন পুরো পাকা হয়ে গেছে। বাড়ির সামনে থেকে বেরোবো, পুরো বর্তিলের পুরো ফুল জায়গা, পুরো মাঠ, পুরো বর্তিলটা জুড়ে কিন্তু রাস্তা পুরো ঢালাই হয়ে গেছে। ওয়েদারটা দেখো কেমন লাগছে, সেটা আমার লাগছে না? হ্যাঁ। মেঘও ডাকছে দেখো। আর এই সাইডে কিন্তু জল হয়ে গেছে, দেখো বর্তিলে কিন্তু অলরেডি জল হওয়া শুরু হয়ে গেছে। এখান থেকে কিন্তু নৌকা চলবে, নৌকা যদি চালাতে পারো তখন থেকে চলবে, ঠিক আছে? কতটা জল হয়ে গেছে, ওখান থেকে নৌকা চলবে। আর এই সাইডে লোকে জালও পেতেছে দেখো মাছ ধরার জন্য। এই দেখো, এই যে লাইনটা দেখতে পাচ্ছ না, এই যে জাল পেতে আছে কিন্তু এখান দিয়ে মাছ ধরার জন্য। করে ক ওই ছাদের পরে ভিউ দেখবি তোর উপরেতে। চল দেখো ভাই, সেখানে ভিউটা দেখো। হিসাব কি পার হচ্ছে দেখেছো? এটা একটা খাল, আমাদের বলতে গেলে এটা নোনা খাল, ঠিক আছে? আগে এই জিনিসটা ছিল না, এখন নতুন হয়েছে এটা। এই সাইডে একটা ঘর টাইপের হয়েছে, মানে কুনি টাইপের, যেখানে মাছ ফাছ চাষ করা হয়, ঠিক আছে? তাই এখান থেকেও রাস্তা হয়ে গেছে দেখো।
জল হয়ে গেছে ওখানে, জল ভেঙে যাবে নাকি? না চলো ছুটি খুলে গাইস, এই কাদার মধ্যে দিয়ে এখন যাবো আমরা ওই সাইডটায়। চলো জানো, আরে কাদা 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 নেই তাই না? কাদা নেই তাই না গাইস? কাদা নেই, কাদা নেই, কাদা নেই, ঠিক পোকা সোদা। ভাই কেমন না মাছ ধরতে ইচ্ছা করছে সিরিয়াসলি, মানে মাছ পাওয়া যাবে কিন্তু ভালোই। দেখো ভাই সেরকম বিলের মাঝখানে দেখো হ্যাঁ একটা বাড়ি বানিয়েছে, ঠিক আছে, যেহেতু এখানে মাছ ফাছ চাষ করা হবে না সেই জন্য কিন্তু এটা বানানো হয়েছে। বেশ ভালো। এখন আমরা এই বাড়ি ছাদে উঠবো, একটু স্পেস নেই, যাই না যখন তখন ভিডিও বন্ধ হয়ে যেতে পারে। দেখো এটা থাকার জায়গা, ওয়াইফাই রাউটার ফাউটার সব কিছু আছে এখানে, এখানে রাউটার ফাউটার সব কিছু আছে দেখি। ইয়েস ধর সব কিছু দেখা যাচ্ছে। সোলার দেখো এখানে চারি সাইডে মাছ চাষ করা হবে কিন্তু সেই জন্য ভেরি কাটছে তাই না? চলো গাইস আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের একটু সাপোর্ট ভিডিও অনেকটাই মোটিভেট করতো। প্লিজ কিপ সাপোর্ট। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিও, নতুন কোনো দিন নতুন কোনো ভাবে। টেক কেয়ার ম্যান, লাভ ইউ।